ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। आज স্বাধীনতা দিবস। আমার রাধুনির হেসেলে এত সুন্দর একটা দিন উদযাপন হবে না, তা কি হয়? নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলথি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনি। আমরা সবাই জানি এই দিনটা আমরা কেন পালন করি। যে মানুষগুলোর জন্য আমরা শান্তিতে এই ভারতবর্ষে থাকতে পারি, রাতে শান্তিতে ঘুমোতে পারি, আজকের দিনটা তাদের জন্য, তাদেরকে উৎসর্গ করে। আর তাদের পরিবার পরিজন, সেই মানুষগুলো কতটা আত্মত্যাগ করে, সেই আত্মত্যাগের পরে তারা ওরকম একটা কাজ, ওরকম একটা অসাধ্য সাধন করতে পারে। তেমনই একজন মানুষকে আজকে আমি আমার রাধুনির হেসেলে পেয়ে গেছি। দেখে নেব আজকের অতিথি তনুশ্রীদিকে, যার জন্য তনুশ্রীদি বিখ্যাত। তার নামটা তনুশ্রীদির মুখ থেকেই শুনে নেব। তনুশ্রীদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার দিদি। নমস্কার, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। প্রথমে তুমি বলো, যার জন্য তুমি এতটা গর্ববোধ করো, যার জন্য তুমি প্রাউড ফিল করো সব সময় মনে হয়, এবং সব থেকে বড় কথা এতটা আত্মত্যাগ তোমার এবং তোমার পরিবারের সবার, সেই মানুষটার নাম বলো। তার নাম নান্টু হালদার। নান্টু হালদার কোথায় আছেন দাদা? তিনি এখন সিকিম পোস্টিং। সিকিম পোস্টিং, এখনো ওখানেই আছেন? এখনো ওখানেই আছেন। বাপরে বাপ, তার মানে তো চায়না বর্ডার। একদম চায়না বর্ডার, গুরুদুংমার যে ঝিল তার উপরে উনি রয়েছেন। কখনো -3 ডিগ্রি, কখনো -6 ডিগ্রি অবধি উনি ওখানে ডিউটিতে কর্মরত রয়েছেন অবস্থায়। সবসময় সব রকম প্রতিকূলতা কাটিয়ে আমাদের সঙ্গে যোগাযোগও উনি ঠিকমতো করতে পারেন না। স্বাভাবিক, সব কিছু আমরা মেনে নিই। আজকে তার মুখের দিকে তাকিয়ে দেশে আত্মবলিদান, তার যে আত্মত্যাগ, সেটা আমরা মনে প্রাণে স্বীকার করে নিয়েছি। একদম তাই। আচ্ছা বলো, আজকে কি শেখাচ্ছ? আজকে আমি শেখাচ্ছি একটা মাটন প্রিপারেশন। আচ্ছা, মাংসের গড়গড়া। মাংসের গড়গড়া, বাহ। মাংসের গড়গড়া করতে কি কি উপকরণ লাগে ঝটপট দেখে নিই। মাংসের গড়গড়া উপকরণ: মাটন, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, সর্ষের তেল, বেরেস্তার তেল, চিনি, গোটা গরম মশলা, বেরেস্তা, কিশমিশ, জয়ত্রী, জায়ফল, একসাথে বেটে রাখা মশলা, বেরেস্তা। আমরা কিন্তু অনেক গল্প করব, হ্যাঁ, আমার অনেক জানার ইচ্ছে, কিন্তু তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যানিটাইজ করে নিতে হবে। অবশ্যই। ধরো, আমাদের আয়ুষ শক্তি কিন্তু প্রত্যেক দিন আমাদের রাধুনির হেসেলকে স্যানিটাইজ করে দিচ্ছে, আর আয়ুষ শক্তির তরফ থেকে কিন্তু প্রত্যেক দিন আমাদের রাধুনিদের জন্য থাকে আকর্ষণীয় গিফট। এবার বলো কি করব? তোমার বোলের মধ্যে টক দইটা নিয়ে নেব। আচ্ছা, দাদা কতদিন বাদে বাদে আসে, আর কি দেবো? 3 মাস, 5 মাস, কখনো কখনো হয়তো 365 দিনের মধ্যে 90 দিন ছুটি। এবার তুমি সেটা যেইভাবে কাটাবে। যেইভাবে, হ্যাঁ, কোনো 90 দিন টানাও নিতে পারে না। 90 দিন টানা হয় না, হয়তো 2 মাস 60 দিন নিতে পারলো। তারপরে তোমার বাকি দিনগুলো হয়তো এলসিএল মিলিয়ে 90 দিন হয়ে যায়, এর থেকে বেশি আর হয়। কি দেবো বলো? হ্যাঁ, এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দাও, অল্প, ব্যাস। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দাও, ব্যাস। একটু হলুদ গুঁড়ো দাও। তুমি কোথায় থাকো? আমি থাকি ব্যারাকপুরে, আর আমার শ্বশুর বাড়ি হলো অম্বিকা কালনা। কালনায়? কালনায়। কালনায় যাওয়া হয়? হ্যাঁ হয়। শাশুড়ি আছে? শ্বশুর শাশুড়ি আছে, আমার দেওর আছে, বাড়ির সামনে জ্যাঠা শ্বশুররা থাকে। আর তুমি? আমি বাপের বাড়িতে অল্প অল্প, একদম অল্প, ব্যাস। বাপের বাড়িতে? হ্যাঁ, আমি বাপের বাড়ি ছেলে নিয়ে বেশি টাইম স্পেন্ড করি, যেহেতু ছেলেটা ছোট, আমি একা পেরে উঠি না, আমার মা সবসময় হেল্প করে। এবার কি দিতে হবে? এবার একটু নুন দাও, ব্যাস ব্যাস। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। তুমি তো নিশ্চয়ই চিন্তায় থাকবে, খুব স্বাভাবিক এটা। সব সময় একটা চিন্তা কাজ করে, হ্যাঁ, সব সময়। পরিবারের লোকজন সব সময় তারাও তো তোমাকে মানে দাদাকে নিয়ে চিন্তায় থাকে, মানে আর যখন শোনো যে বাড়িতে আসে তখন হ্যাঁ, বাবা সে বলতে আমার থেকেও বেশি আনন্দ পায় আমার ছেলে। যেখানে যে
ফোন করেছেন। আচ্ছা, একটা ফোন এসছে আমার ফোনে। নমস্কার দাদা। নমস্কার ম্যাডাম। আমি শ্রীতমা বলছি রাধুনী থেকে। কেমন আছেন আপনি? সবার আগে আপনাকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাকেও ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার থেকে আপনার এই শুভেচ্ছাটা অনেক বেশি প্রাপ্য, কারণ আপনাদের জন্যই আমরা এখানে শান্তিতে রয়েছি। আমার পাশে আপনার গিন্নি রয়েছে, তার তো একটা দুঃখ রয়েছে, সারাক্ষণ কথা বলতে পারে না আপনার সঙ্গে। হ্যাঁ অবশ্যই, আমারও খুব ভালো লাগছে, কিন্তু ওর পাশে থাকতে পারলে আরো ভালো লাগতো। আমি আশা রাখবো আমাদের ডিউটিটা আগে। হ্যাঁ অবশ্যই, এটা পাশে থাকতে পারলে খুব বেশি ভালো লাগতো। কিন্তু আপনি আপনার ওয়াইফের পাশে আছেন এটা তো জানি, কিন্তু এই মুহূর্তে হয়তো নেই। কিন্তু আপনি তো আপনার দেশবাসীর, গোটা দেশের পাশে রয়েছেন, এটাই তো আমাদের সব থেকে বড় প্রাপ্তি। এবং হয়তো তনুশ্রীদির কাছেও এটা অনেক বড় প্রাপ্তি। অবশ্যই অবশ্যই। আমাদের সবার তরফ থেকে আপনাকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর বউয়ের চোখে অলরেডি জল চলে এসছে, একবার বউ আপনাকে উইশ করবে, কথা বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ তোমাকেও লাভ ইউ। হ্যাঁ তোমাকেও লাভ ইউ। সো সুইট। ঠিক আছে, সাবধানে থেকো, ভালো থেকো, তাড়াতাড়ি বাড়ি এসো। একদম। ওকে ওকে বাই। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মশলাটা তো ম্যারিনেট হয়ে গেছে, মানে ইয়ে করা হয়ে গেছে। হ্যাঁ, এবার একটা পাত্রের মধ্যে আমি মাটনটা নিয়ে নেব। নাও, আমি হাত দিয়ে ইউজ করছি। একদম, রান্না হাত তো স্যানিটাইজ করলেই। হ্যাঁ হ্যাঁ। রান্না করতে করতেই আমরা একটু কথা বলি। হ্যাঁ বলো। সেটা হচ্ছে, তুমি আমাকে একটা কথা বলো যে তুমি দাদা যেখানে যেখানে পোস্টিং ছিল বা আছে, ঘুরতে যাওয়া হয়েছে সেই সব জায়গায়? সেই সব জায়গায় কোনোদিন যেতে পারিনি। কেন বলো তো, প্রথম থেকেই আমার যখন বিয়ে হয় তখনই ও ছিল ছত্তিশগড়। ছত্তিশগড়ের পানাবারাস ওখানে ছিল। তারপর ওখান থেকে সুকমা বলে একটা নাম শুনেছো, ওখানে না ওই জায়গাটা মানে খুব হাই অ্যালার্টের মধ্যে থাকে। তো ও প্রথম থেকে ওই জায়গাটায় মানে ওখান থেকেই পোস্টিং ছিল। তো ওখানে ওরা শুধু ডিউটি করতো, আমাদের মানে ফ্যামিলি নিয়ে গিয়ে রাখার মতো সেই জায়গা ছিল না। তো তারপর আমার বেবি কনসিভ হয়, তারপর বাচ্চা বড় হয়, তারপর মানে বাচ্চা মানুষ করতে করতে ওর সাথে আমার থাকা কোনোদিনই হয়নি 5 বছরের মধ্যে। হ্যাঁ, এটাতে কি করব বলো? এটার মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করবো, অল্প নুন দিই। বেশ, আমি দিচ্ছি। হ্যাঁ দাও। হ্যাঁ, যেটা ঘটনা হয়েছিল যে আমার বিয়ে, দেখো, হ্যাঁ ব্যাস না, আমি মেখে নিচ্ছি। যখন মানে আমার বিয়ে হয়েছে তখন 1 বছর, আর সরষের তেল দিই অল্প, আর বিয়ে হয়েছে 1 বছর, আর ছেলে আমার তখন আমি প্রেগনেন্সি অবস্থায় 3 মাস। হ্যাঁ, ওদের না একটা ছত্তিশগড়ে একটা ডিউটি পড়ে, মানে রোড অপারেশন পার্টি, আরওপি বলা হয় সেটাকে। মানে 2 পার্টি 2 দিক থেকে আসবে, রাস্তা চেক করতে করতে যায় কোনো জায়গায় ল্যান্ড মাইন বা কোনো রকম কোনো কিছু রাখা আছে কিনা, কখনো ভিআইপি মুভমেন্ট হয় তো ওখান থেকে। তো সেই ক্ষেত্রে হয় কি, একদিক 2 দিক থেকে 2 পার্টি আসে, তো 2 জায়গায় মিলিত হয়। তো সেইটা ওই এটা হয়ে গেছে। হ্যাঁ, সেটা ওখান থেকে আসার সময় তো হঠাৎ করেই যেরকম হয়, সুকমা নামক আমরা জানি জায়গাটা, ওখানটা তো খুবই ভয়ঙ্কর জায়গা। ওখানে একদিন হঠাৎই ল্যান্ডমাইন বাস্ট হয়, একদম ল্যান্ডমাইন বাস্ট হয়। আর ওখানে মানে কি বলবো তোমাকে, আমি কথাটা বলতেও আমার এখনো বুক কাঁপছে ঘটনাটা। আর ওরা যখন রোড অপারেশনে যায়, আমাকে মানে বলা থাকে যে আমরা ভোর 5টায় বেরোয়, আর ঢুকতে ঢুকতে দুপুর 3টে বাজে। তো আমরা না অপেক্ষায় থাকতাম যে 3টে বাজলে ফোনের দিকে তাকিয়ে থাকতাম কখন ফোনটা ঢুকবে। আর ওর প্রথম কাজ ছিল মানে ডিউটি থেকে এসে মানে জুতোটাও ছাড়ে না, আগে মিস কল অন্তত দিয়েছে যে আমি ঢুকে গেছি, তারপর ডিটেলসে কথা বলবো। কারণ ওখান থেকে অতটা হাঁটা, 40 কিলোমিটার বেশি হাঁটা, 40 কিলোমিটার হাঁটা, 40 কিলোমিটার মানে 80 কিলোমিটার টোটাল হাঁটা, মারাত্মক হাঁটা, জঙ্গলের মধ্যে, জলের মধ্যে। ওখান থেকে যেতে যেতে তো ওখানে ওরকম হয়েছে। তো আমি মনটা না সেদিনকে দেখবে কিছু একটা ঘটনা ঘটলে মনটা আগে কেঁদে ওঠে। তো কি জানো, আমার মনে হচ্ছে যে এখনো ফোন করলো না, 3টে, 4টে, 5টা, 6টা বাজে আমার দেওর আমাকে ফোন করে বলছে, বৌদি টিভি দেখেছো? আমি কেন, কি হয়েছে? আমার তখনই মানে আমি শেষ, তখনই আমি শেষ। তখন বলছে, বৌদি টিভি দেখেছো? আমি কি হয়েছে? বলছে দাদা কোথায়? আমি
কেন কি হয়েছে আগে বলো। বলছে টিভিতে দেখাচ্ছে ছত্তিশগড়ে একটা মানে ল্যান্ডমাইন বাস্ট হয়েছে, এরকম 46 জন নিহত, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2 জন। আমি তোমাকে কি বলবো, সেই সময়টা মানে আমার না, আমি নিজের মধ্যে তো ছিলামই না। ফোনটা যে নিয়ে আমি ওকে ফোন করব বা ফোনটা চেষ্টা করব, আমি ফোনে হাত ধরা ক্ষমতায় ছিলাম না। আমি আমার মা বাড়ি ঘুরতে গেছি, আমার মা দেখছে ওরকম গরমকাল, তখন মার্চ এপ্রিলের মধ্যে ঘামছি থরথর করে, আমি অলরেডি তখন 3 মান্থস প্রেগনেন্ট। আমি আমাকে মা বলছে যে কি হলো তোর, আমি মানে আমার বলার ভাষা নেই, আমি কি বলবো। আমি কল করছি, তারপর মাসিদের বললাম যে এরকম এরকম ঘটনা হয়েছে। মাসি বলছে চিন্তা করিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আর অলরেডি তখন ওখানকার পুরো সার্ভার ডাউন করে দিয়েছে, কোনো রকম কারণে কিচ্ছু করা যাচ্ছে না। আর সবে ঘটনাটা ঘটেছে বিকাল 4টের সময়, ওরা ফিরতি সেই সময়, আর আমি 6টা বাজে তখন, মানে আমি কোনো রকম দিশাহীন, শুধু টিভিতে দেখছি নামটা বলুক, কি নাম বলবে, ওয়েস্ট বেঙ্গলের 2 জন, কি নাম বলবে। সুদীপ বিশ্বাস আমাদের নদিয়ায় ছিলেন সিআরপিএফ, উনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন উনি সেই সময়টায়। এদিকে আইটিবিপি ফোর্স এগিয়ে গেছিল, ওইদিকে সিআরপিএফ ফোর্স এসেছিল, অ্যাটাকটা হচ্ছে সিআরপিএফ ফোর্সে। কিন্তু ঘটনাটা আমরা তো জানি না, আমরা জানি ওখানে ওরা আরোপিতে বেরিয়েছে, আর ওখানে ওরকম ঘটনা হয়েছে। দিয়ে ও জানে যে খবর আমি পেয়েছি, আর আমার ওখানে কি মানে অবস্থা সে আমি জানি। ও তাড়াতাড়ি করে এসে ওদের যে মানে কন্ট্রোল রুম আছে ওখান থেকে কি বলেছে, আমি স্যার 1 সেকেন্ডের জন্য একটু ফোন করব বাড়িতে, আমি সেফ আছি, শুধু এইটুকু বলবো স্যার, আর কোনো কিছু বলবো না। আর আমার আরও মানে হয়ে গেছে, কখন দেখছি ওর কন্ট্রোল রুম থেকে আমার ফোন এসছে, ফোনে কে আছে জানি না, নাম্বারটা দেখে আমার অবস্থা খারাপ। অলরেডি আমি ফোনটা তুলে হ্যালো বলার ক্ষমতা নেই, আমি শুধু দেখছি ও হ্যালো বলছে, গলাটা আমি পেয়েছি শুনে। তখন আমি বলছি তুমি কেমন আছো, বলছে আমি একদম সুস্থ আছি, কোনো টেনশন করো না, আমি কথা বলতে পারছি না। আর ওদের ফ্রেন্ড সার্কেলে তো আদার্স ম্যাডামরাও থাকেন, তাদের সঙ্গে আমাদের কানেক্ট থাকে। বলছে ওকে বলে দিও, ওরাও তো টেনশন করছে, সেম ইকুয়াল অবস্থা, কেউ বিহারে থাকে, কেউ ইউপিতে থাকে, কেউ মধ্যপ্রদেশে থাকে। দাদা এবং এই ধরনের যারা আমাদের প্রত্যেকটা মুহূর্তে নিজেদের জীবনকে বাজি রেখে আমাদেরকে বাঁচিয়ে চলেছে, আমাদেরকে সুস্থভাবে শান্তভাবে শান্তিতে রাখার চেষ্টা করছে, তাদের জন্য আমরা সেফ রয়েছি, এটাই যথেষ্ট। এইবার বলো যে হ্যাঁ, এবার তোমাদের মানে স্যাক্রিফাইসটা, তোমাদের টেনশনটা প্রত্যেক আমরা মেনে নিই যে সেই মানুষটা নেই, সে আসবে, আমরা অপেক্ষায় থাকি। এটা কিন্তু একটা তুমি বলবে কি যে কেমন, কিন্তু দিনগুলো যে যায়, যেই সময়গুলো যায়, সেই সময়গুলো আমরাই একমাত্র জানি যে কিভাবে যায়। প্রত্যেকটা অকেশন বলো, কি ছেলের বার্থডে, আমার বার্থডে, ভ্যালেন্টাইন্স ডে, আমাদের যখন হাজব্যান্ডরা ফেরে, আমাদের ওই 1 মাসের মধ্যে বার্থডে, 1 মাসে ভ্যালেন্টাইন্স ডে, 1 মাসে সব ওই সময়। পুজোতে তো কোনো চান্সই নেই, পুজোতে চান্স থাকে, মানে ছুটি তোলা থাকে যে 5 মাস ধরে আসবে না, তারপর হয়তো পুজোতে আসতে পারলো। এই মশলাটা দেওয়ার ছিল, এবার ম্যারিনেট হয়ে যাচ্ছে, এবার কি করবো বলো? এবার আমি কড়াইটা গরম করে, এই যে এখানে আমি না পেঁয়াজ ভেজে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা করেছি, তাই তো? হ্যাঁ, বেরেস্তা তেলটা দিয়ে রান্না হবে, হ্যাঁ এই তেলেই রান্না হবে। আচ্ছা, আমি দিয়ে দিই তেলটা। হ্যাঁ, একটু বেশি করে লাগবে। হ্যাঁ, এই মাংসটা করতে গেলে একটু তেল বেশি লাগবে, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে একদম। এবার তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, আমি চিনিটা দেবো, এরপর দেবো একটু তেজপাতা 2টো, আর মধ্যে দেবো একটু গোটা গরম মশলা। তোমার কি লাভ ম্যারেজ গো? না, অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ বলে মুখটা ওরকম করলে সেটার জন্য কি খুব দুঃখ? লাভ হয়েও হয়নি। লাভ হয়ে হয়নি? না। যেমন বাড়িতে ভীষণ কড়া, মানে কোনো রকম চান্সেসই ছিল না। তাও নিজেরা সম্বন্ধ দেখার পরে নিজেরা ফোনে অনেকদিন, মানে 1 বছর মতো কথা বলেছি ফেসবুকে দাদার সাথে। নুন তো দেওয়া হয়ে গেল, এইবার কি দেওয়া হবে বলো? এবার আমি একটা পেস্ট করে রেখেছি, এটাই এই রান্নায় এটাই মেন। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে এই যে আমরা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, তোমাকে বললাম না তেলটা দিলাম যেটা, এই পেঁয়াজ ভাজা যে বেরেস্তা, এই বেরেস্তা, একটু কিশমিশ, একটু জায়ফল আর অল্প জয়িত্রী, এটা একসাথে করে নিয়ে বেটে এই পেস্টটা রেডি হয়।
ও আচ্ছা, এর মধ্যে গরম মশলা আছে? না, গরম মশলা নেই, শুধু জায়ফল, জয়িত্রী আর অল্প একটু কিশমিশ আর এই ভাজা পেঁয়াজ। ওইটা আর লাগবে না আলাদা করে? ওটা আর কিছু না, ওটা জাস্ট উপরে সাজানোর সময় একটু গার্নিশ। আচ্ছা, তাহলে দিয়ে দাও। হ্যাঁ, এবার এটা আমি দিয়ে দিচ্ছি। তুমি এত সুন্দর একটা শাড়ি পরে এসছো, আমি জানি এই রংটা তুমি আজকে কেন পছন্দ করেছো, এবং তোমার শাড়ির সঙ্গে আমার ব্লাউজের রং কিন্তু একদম। তার সঙ্গে একটা কথা জানিয়ে রাখি, আমার এই এত সুন্দর শাড়িটা কিন্তু স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে পেয়ে যাবেন রাধুনির বিভিন্ন এক্সক্লুসিভ কালেকশন। তাই দেরি করবেন না, ঝটপট শপিং করে ফেলুন। তোমাকে মানিয়েছেও বেশ সুন্দর। আচ্ছা, এইবার তো মাংসটা মানে অলমোস্ট হয়েই গেছে, এবার তুমি জলটা দিয়ে দাও আরেকটু। আমি তাহলে চাপা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে একটা ছোট্ট ব্রেক নিয়ে নেবো, কেমন? বাহ, এই তো ব্যাপারটা অলমোস্ট হয়ে গেছে, এবার চাপা দিয়ে দিই। এবার একটু টেস্ট করে দেখার পালা। একদম। আমরা তো টেস্ট করব, কিন্তু আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। মাংসের গড়গড়া। উপকরণ: মাটন, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, সর্ষের তেল, বেরেস্তার তেল, চিনি, গোটা গরম মশলা, বেরেস্তা, কিশমিশ, জয়িত্রী, জায়ফল একসাথে বেটে রাখা মশলা, বেরেস্তা। প্রথমে একটা পাত্রে টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে মাটন, আদা রসুন বাটা, নুন, সর্ষের তেল, মশলা সমেত ফেটানো দই দিয়ে ম্যারিনেট করতে হবে। তারপর কড়াইতে বেরেস্তার তেল গরম করে চিনি, তেজপাতা, গোটা গরম মশলা, ম্যারিনেট করা মাটন, নুন, বেটে রাখা মশলা, জল দিয়ে কষিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন মাংসের গড়গড়া। অসাধারণ হয়েছে, টেস্ট হয়ে গেল। এবার আমরা দেখে নিই আমাদের আজকের রাধুনি আকাশের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইক কিচেন অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। ছবি তুলে নি, ওই দিকটা দেখো। তুমি পেয়ে যাবে পিঠে বিলাসীর তরফ থেকে আরো 5টা ফুড ভাউচার। অবশ্যই যাবে, দাদাকে নিয়ে যাবে পুজোর সময়, আর অনেক রকমের মিষ্টি খেতে পারবে। আর সারা বছর কিন্তু এখানে নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, বাংলাদেশের বিভিন্ন রকমের অথেন্টিক রেসিপি পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে। বেরেস্তায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কিরকম লাগলো এখানে এসে? দুর্দান্ত। আজকে এক বিশেষ দিন, 15ই আগস্ট। তারপর মানে বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য আমি এখানে আসতে পেরেছি। সে নেই, সে থাকলে আরও ভালো লাগতো, কিন্তু তার সাথে যে তোমরা আমাকে যে সারপ্রাইজটা দিলে, যে ফোন করে কথা বলিয়ে দিতে পারলে, এর থেকে বড় পাওনা তো আর কিছু হয় না। বড় পাওনা তুমি, তোমার সঙ্গে শেয়ার করছি। তারপরে যে রাধুনি ইন্টার টিম এত হেল্পফুল, সে বলার মতো না। আর যার ইন্সপিরেশনে আমি এখানে আসতে পেরেছি, আমার যে কাকিমা হন ছবিনাথ, তাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই আমার। বাহ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে এতটা সময় কাটাতে পেরে। খুব ভালো থাকো, খুব সেফ থাকো, বাচ্চাকে নিয়ে ভালো থাকো, পরিবারকে নিয়ে ভালো থাকো। তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের দিনে, এত সুন্দর একটা দিনে, আমার দেশের নওজওয়ানদের জন্য আমার তরফ থেকে রইল একটা ছোট্ট উপহার। ऐ मेरे वतन के लोगों,
जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।